সেলিব্রেশন করে আজকের দিনটা এইভাবেই কাটলো একরকম। কতগুলো কুকুরের খাবার যাচ্ছে এখানে, 100টা কুকুরের খাবার যাচ্ছে, সব ভাই নিয়ে যাবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাবার বাড়ি থেকে একটা ব্লগ শুরু করছি। এখান থেকে ব্লগটা শুরু করছি এই কারণে, আজকে একটা স্পেশাল দিন আমাদের জীবনে, কারণ আজকে হচ্ছে বাবার জন্মদিন। যেখানে আমি কোনো বাড়ি থাকতে পারি না, তাই এবারে আছি। ভাবলাম একটা ছোট্ট করে একটু সেলিব্রেশন কিছু করি, তারপরে বিকালে আবার একটু যাব। ঠাকুর ভাসান আছে, ফৌজদারি কালী। যারা তোমরা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই জানো, ফৌজদারি কালীর ভাসান একটু ধুমধাম করেই হয়, তো সেটাই দেখতে যাবো আর কি। এখন একটু বেরোবো আমি আর শেফালি, এই যে একটু কেক আনতে যাব। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এই যে পুচকি, শেফালি, এই যে আমরা তিনজনা। আজকে বাবার হচ্ছে জন্মদিন। জেনারেলি আমি কোনোবার থাকি না, এবারে আছি, তাই সবাই মিলে একটু মজা করা হবে, তাই ভাবলাম কেক নিয়ে আসি। তাই আমরা বেরিয়েছিলাম একটু। কি রে, এই যে কেক নিয়ে যাচ্ছি, চলো। কার জন্মদিন? দাদুর জন্মদিন, তাই কেক কিনতে গেছিলাম। ও আচ্ছা, চলো চলো দাদুকে গিয়ে উইশ করে দাও একটু। দাদুকে বলতে হবে তো, ক্যামেরায় বললে কি হবে, বন্ধুদের বললে বন্ধুরা শুনছে তো। কেক টেক নিয়ে বাড়ি চলে এসেছি। সেলিব্রেশন করা হবে সন্ধ্যাবেলায়, একটু ভাসানটা দেখে এসে ভাই আসবে তখনই সেলিব্রেশনটা করবো ভাবছি। তো সঙ্গে থাকো। এখন মোটামুটি দুপুর 2টো নাগাদ বাজে। একটু খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। সকালবেলায় ভাবার জন্য পায়েস অলরেডি করে রেখে গেছি, পায়েস করে তারপর আমরা কেক আনতে গেছি। চলো সঙ্গে থাকো তাহলে। পুচকি খেতে বসে গেছে, এই দেখো খেতে খেতে মোবাইল। কে কে দেখে এরকম খেতে খেতে মোবাইল? হ্যাঁ, কে কে দেখে? কি দিয়ে ভাত খাচ্ছ? ও তুমি দেখো? আচ্ছা, কি দিয়ে ভাত খাচ্ছে? কমপ্লিট দিয়ে? এই তো তোমাকে দেখাচ্ছি, ওকে দেখাচ্ছি না বলে আবার বলছে। মা খাওয়াচ্ছে বসে, অনেকটাই বেলা হয়ে গেছে ওর জন্য, তাই না? 2টো বেজে গেছে। সেটা বলছি রোজ খেয়ে না, আজকে একটু দেরি হয়ে গেছে, বেরিয়েছিলাম বলে। ঠিক আছে, একটা দিন ম্যানেজ করাই যায়। এই দেখো এখানে বাবার জন্য অলরেডি পায়েস করে নিয়েছি, সকালবেলাতে পায়েসটা করে নিয়েছিলাম। ভিডিওটা দিতে পারলাম না, বাবা যখন খেতে বসেছিল, কারণ আমরা কেক আনতে গেছিলাম। আর সেরকম কিছু স্পেশাল রান্না হয়নি, মাছ যেরকম হয় আর কি, মাছ 5 রকম ভাজা, ফুলকপির তরকারি, এগুলোই হয়েছিল। কারণ পরশু দিনকেই মাটন খাওয়া হয়েছিল, ওই জন্য আজকে আর মাটনের কিছু ব্যবস্থা করা হয়নি আর কি। মানে বাবাই খুব একটা এখন আর মাংস খেতে চায় না এমনিতে, ওই জন্য আর কিছু আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। আমরা ফৌজদারি কালীর ভাসান দেখতে যাচ্ছি এখন, সবাই রেডি হয়ে নিয়েছি। মা, শেফালি, পুচকি, ছেলেও যাবে না, বড় যাবে না, তো আমরা 3জন মেয়ে একসাথে যাচ্ছি, আর কাকিমা যাচ্ছে। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, কাকিমা যাচ্ছে, মা যাচ্ছে পেছন পেছন, আর ওই যে পুচকি যাচ্ছে মায়ের হাত ধরে। আমরা সবাই টোটোতে উঠে পড়েছি, আর পুচকির কাণ্ড দেখো, শুধু বলছে ক্যামেরাটা অন করে দাও, আমি কিছু কথা বলবো। এদিকে তো তাড়াতাড়ি পৌঁছে গিয়ে খুব বোর হচ্ছিলাম। এখানে এসে দেখি প্রায় 1 ঘন্টা মতো এখনো দেরি রয়েছে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে বোর হতে হতে দুজনা একসাথে থাকলে যা করি আর কি, ওই ফটো তুলতে শুরু করে দিলাম সবার। এরপর আশেপাশে যা যা পাওয়া যাচ্ছিল আর কি, ফুচকা, ঘুগনি, ঝালমুড়ি সব কিছু খেয়ে নিয়ে আমরা সবাই মিলে এখানে খবর কাগজ পেতে বসেছিলাম। আর মাও দেখে এক চেনা কাকুর দোকান থেকে টুল নিয়ে এসে বসে পড়েছে। দেখো এদিকে রাস্তার দুপাশেই প্রায় অনেকটাই ভিড় হতে শুরু করে দিয়েছে। ফাইনালি সব অপেক্ষার অবসান ঘটলো, আমাদের ফৌজদারি মায়ের শোভাযাত্রা এই শুরু হলো। অনেক রকমের লাইটিং, বহু বাজনা ছিল, যেমনটা প্রতি শোভাযাত্রাতেই হয়ে থাকে। এখন তো এই ধরনের কি, এর থেকেও অনেক বেশি শোভাযাত্রা আমরা দুর্গাপুজোতে দেখতে পাই। তবে এই ফৌজদারি মায়ের শোভাযাত্রা বহু দিন থেকেই চলে আসছে। আমি অনেক ছোটবেলা থেকে এই প্রথা দেখে আসছি। যেমন বহু দিন ধরে আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের সময় এমনটা হয়ে থাকে। তবে এবছরে মায়ের বিসর্জন অনেক দিন পরে হয়েছে।
এখানে সবাই বলাবলি করছিল মাকে যেন এবছরে 7 দিন রাখার পর বিসর্জন দেয়া হয়, এমনটাই কেউ স্বপ্নে আদেশ পেয়েছিলেন মায়ের। তাই এবারে মায়ের বিসর্জন প্রায় 7 দিন পরে হচ্ছে। অনেক রকম বাজনা লাইটিং এর পর মাকে এইভাবে পালকিতে করে নিয়ে আসা হলো। সব জায়গায় কার্নিভালে গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানে প্রথাটা একটু অন্যরকম। এখানে যারা যারা মায়ের পালকি কাঁধে নেন শুনেছি তাদের নাকি গঙ্গা স্নান করে আগের দিন থেকেই নিরামিষ খাওয়া দাওয়া করতে হয়, তবেই নাকি মাকে কাঁধে নিয়ে যাওয়া যায়। আর আমাদের এই বর্ধমানের এই ফৌজদারি মা নাকি খুব জাগ্রত, যেটা এখানকার মানুষ খুব বিশ্বাস করেন। যাই হোক, এই সব কিছুর মধ্যে মায়ের এই শোভাযাত্রা দেখার ভাগ্য আমার এবছরে হয়েছিল। অনেক দিন পরে এই ফৌজদারি মায়ের শোভাযাত্রা দেখলাম এবারে, আর মায়ের ওই মুখটা দেখে মনটা একেবারে ছুঁয়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, আমরা আবার বাড়িতে যাবার উদ্দেশ্যে টোটোতে চেপে পড়েছি। আমরা দেখে বাড়ি ফিরছি। ভালো খেলেছেন। ওই চলো বলো ভাষণ দেখতে গেছি। চলো অন্ধকার হয়ে গেছে, বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বাড়ি চলে এসেছি, এবার আসল কাজটা সেরে নিই। চলো। জানি বাবা একটু বকাবকি করবে, কারণ সকালেই আমাদেরকে কেক আনতে বারণ করে দিয়েছিল। তবুও যখন এবারে এখানে আছি এই সময়, তখন সেলিব্রেশন তো একটু করবই আমি। কয়েক বছর আগে আর একবার বাবার জন্মদিন সেলিব্রেশন করেছিলাম খুব ছোট করে। সেইবার আমি নিজে হাতে কেক বানিয়েছিলাম। তবে যদিও বাবা এই কেনা কেকের থেকে আমার হাতে বানানো কেকই খেতে বেশি পছন্দ করে। ঠিক আছে, এবারে না হয় একটু অন্যরকম কিছু করলাম। আসলে বাবা এইসব কেক টেক কাটতে একটু লজ্জা পাচ্ছিল, আগেকার দিনের মানুষ তো তাই। যাই হোক, অনেক বলাতে শেষমেশ কেক কাটার জন্য রাজি করাতে পেরেছি। কেক কাটার পর এত রাতে একটু নিচে চলে এলাম। আর কেন এত রাতে নিচে এলাম দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো, শেফালি এখানে 1 বালতি ভাত আর চিকেন একসাথে মেখে ভাগাভাগি করে রাখছে। কেন জানো? কারণ ভাই এই 1 বালতি খাবার প্রতিদিন পাড়ার যত কুকুর আছে সব কুকুরদেরকে খেতে দিতে যায়। কতগুলো কুকুরের খাবার যাচ্ছে এখানে? দেখো 100টা কুকুরের খাবার যাচ্ছে, এগুলো সব ভাই নিয়ে যাবে। তাও নিজের পাড়ার কুকুর, তাও এগুলো পাড়ার কুকুর সব, আর ওর কাজ হচ্ছে সব মেখে ওকে রেডি করে দেয়। যত ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম তুফান যাই হয়ে যাক না কেন, ভাই এই ছানাদেরকে খাবার দিতে যাবেই। জানি না ভাই কতটা ভালো কাজ করে, তবে আমি তো মনে করি ও খুব ভালো একটা কাজের সাথে নিজেকে যুক্ত করে রেখেছে। কারণ মানুষ বেঈমান হলেও এরা কখনো বেঈমানি করে না। তাই এত ভালো কাজ যেহেতু ও করে, তাই ভালো নিশ্চয়ই ফল পাবে একদিন ভবিষ্যতে। আর ওদের আশীর্বাদ সবসময় নিশ্চয়ই ওর মাথার উপর থাকবেই। আর জানো, ওরা ওর খাবারের জন্য প্রতিদিন ঠিক অপেক্ষা করে বসে থাকে, শুধুমাত্র ওদেরকে খাবার খাওয়াতে যাবে বলে। সেই জন্য ভাই কোথাও গিয়ে রাত কাটাতে চায় না, এমনকি আমার বাড়িতে এসেও রাতে থাকতে চায় না। যাই হোক, এত ভালো কাজ যে ও একটা করে, আর এটা করে যে ও মানসিক শান্তি পায়, এটাতেই আমরা সবাই খুব খুশি। খা খা খা। এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে আমাদের গোল্ডি বাবু খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। কি গোল্ডি, খাওয়া দাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ কি গো, খাওয়া দাওয়া হয়ে গেছে? উনি আবার বিছানা ছাড়া শোন না, ওই জন্য বিছানায় উনি শুয়ে পড়েছেন ওর মতো। কিরে, খাওয়া দাওয়া হয়েছে তো? চল, গুড নাইট। এই যে ওপরের দুজনও এখানে শুয়ে পড়েছে। ফিরে চলে এসেছি, এসে কেক কেটে সেলিব্রেশন করে আজকের দিনটা এইভাবেই কাটলো একরকম। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটার কিছু যদি ভালো লাগে থাকে
তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও। চলো তাহলে আজকের মতো টাটা, ফিরে আসবো আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।